হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন লং ভিডিও নিয়ে আসলাম। এটা রোজার আগের ভিডিও। যাই হোক, ওদিনকার দুপুরের জন্য এই রান্নাটা আমি করেছিলাম। মাছ ভুনা, ডাল ভুনা আর হচ্ছে আলু ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা। তো এগুলো কিভাবে কি করলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো শুরু করা যাক। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে, আর হচ্ছে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো এখন এগুলাকে আমি মশলা দিব, মশলা টশলা দিয়ে মেখে নিব। তো ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে মরিচের ফালি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে মাছের মধ্যেও লবণ দিয়ে দিলাম, মাছগুলো ভাজবো। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে মাছের মধ্যেও হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ডাউলের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মাছের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডাউলের মধ্যে ধনিয়ার গুঁড়া স্বাদ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো। যাই হোক, তারপর হচ্ছে আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নেব সব মশলা, ডাউল একসাথে, একদম সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর হচ্ছে পানি দিয়ে দেবো, কারণ ডালটা আমি ভুনা ডাল করবো, তো এর জন্য বেশি পানি। এদিকে মাছগুলোকেও একটু মেখে নিচ্ছি, কারণ ভাজবো তো। সুন্দর করে মেখে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে। যাই হোক, এদিকে চুলার মধ্যে আমি ডাউল বসাই দিলাম, আর একটা কড়াই বসাই দিলাম মাছ ভাজার জন্য। কড়াইটা যখন গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল দিয়ে যে মাছগুলো দিয়ে দিচ্ছি, 4 পিস মাছ। এদিকে আমার ডালটা বলক এসে পড়েছে। মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে, মাছটা একটু পুড়ে পুড়ে গেছে। যাই হোক, এক পিঠ হয়ে গেছে, সুন্দরভাবে উল্টিয়ে নিলাম। এই তো সুন্দরভাবে উল্টিয়ে নিলাম। তারপরে আরেক পিঠও হয়ে গেছে মাছ। এখন মাছগুলো উঠিয়ে নিব সুন্দর করে, এক এক করে এই যে উঠিয়ে নিলাম মাছগুলো। তারপর আবার এই কড়ার মধ্যে আমি মাছগুলো ভুনা করে নেব। তো আরেকটু তেল দিয়ে নিলাম, মাছ ভাজার তেলও ছিল। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো মরিচ কুচি, মরিচ ফালি। তো এগুলোকে একটু তেলে ভেজে তারপরে হচ্ছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সুন্দর করে একটু তেলে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই তো রসুনের পেস্ট দিয়ে দিলাম, আদার পেস্ট দিয়ে দিলাম সুন্দর করে। এখন এগুলো আদা রসুনগুলোকে একটু তেলে ভেজে নিব সুন্দর করে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব পরিমাণ মতো দিব। আমি যতটুকু রান্না করছি ওই পরিমাণে দিয়ে দেব। তারপর পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার ডালটা হইতেছে, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এই যে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, ডালটাও আমার মোটামুটি হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নাই। তো মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব পানি, মানে ঝোল। এই তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন কিছুক্ষণের জন্য রান্না করব সুন্দর করে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাগুলো আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। আমি 12 মাসই ধনিয়া পাতা খাই, যত দামি থাকুক না কেন। ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে এই যে ডালটা নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে আমার মাছ ভুনাটাও বলক এসে পড়েছে, সুন্দর করে একটু নেড়ে দিলাম। তারপর এই যে আমার ডালটাও প্রায় হয়ে গেছে। তারপর আমি এই চুলায় বসিয়ে দেব আলু। দেখো আমার ঐতিহাসিক পাতিলা, সে অনেক আগের পাতিলা। দেখো এটার মধ্যে আমি আলু বসাই দিলাম। এদিকে আমার এই মাছ ভুনাটাও একটু নাড়াচাড়া করে দিলাম, একটু নেড়ে দিলাম। তারপরে মাছ ভুনার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর করে। তো মাছ ভুনাটাও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। মাছ ভুনা আমার হয়ে গেছে। এদিকে আলু নামিয়ে, আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে আমার মেয়ে ভর্তা বানিয়ে নিয়েছে। ভর্তা বানিয়ে আবার এই দেখো খেয়ে দেখতেছে, মা খুব মজা হয়েছে। এদিকে পেঁয়াজ মরিচের ভর্তা রেখেছে। এই তো ফাইনাল লুক। মাছ ভুনা, ডাউল ভুনা, আর হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। খুবই খুবই মজা হয়েছে, সুস্বাদু হয়েছে, খুব মজা করে খেয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা। ভালো থেকো।